ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে গতকাল এক বৈঠকে মিলিত হন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন। তৌহিদ হোসেন এই বৈঠকের পরে একটি সংবাদ সম্মেলনে অর্থাৎ ভারতীয় এক মিডিয়ার সাংবাদিকের সাথে তার এই বৈঠকটা নিয়ে আলাপ আলোচনা করেন। তিনি সেখানে বলেছেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে তিনি আশ্বস্ত করেছেন বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কোনো নিরাপত্তা বিঘ্নিত হয় এরকম কোনো কর্মকাণ্ড বাংলাদেশ ভবিষ্যতে আর করবে না। অর্থাৎ তিনি এটি একটি মুচলেকা অর্থাৎ তিনি একটি সরল স্বীকারোক্তি দিয়ে তার কাছে স্বীকার করে এসেছেন যে বিগত 5 তারিখের পরে অর্থাৎ 5ই আগস্টের পরে তারা যে বিতর্কিত কর্মকাণ্ড করেছে অর্থাৎ বাংলাদেশ থেকে ছাত্র জনতা এবং ছাত্র সমন্বয়কারীরা অর্থাৎ বিভিন্ন স্টেক হোল্ডাররা যে বিতর্কিত কর্মকাণ্ডগুলি করেছেন সেটি নিয়ে তিনি মূলত আলোকপাত করেছেন। তিনি বলেছেন জয়শঙ্করকে তিনি আশ্বস্ত করতে পেরেছেন যে ভবিষ্যতে এরকম কোনো কর্মকাণ্ড থেকে বাংলাদেশ সরকার বিরত থাকবে। আমরা দেখলাম বিগত 5ই আগস্টের পরে ছাত্র জনতা এবং সমন্বয়করা বিভিন্ন কারণ এবং অকারণে ভারতকে কটাক্ষ করে অনেক ধরনের তির্যক মন্তব্য করেছে, যেটি ভারতের কেন্দ্রীয় সরকার ভালোভাবে নেয়নি। সেটি থেকেই কিন্তু ভারত সরকার এবং ভারতের কেন্দ্রীয় সরকারের যিনি প্রধানমন্ত্রী মোদিজি গত কদিন আগে ট্রাম্পের সহিত মিলিত হয়েছেন এবং সেখানেও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে মোদিজিকে ট্রাম্প বলেছেন যে বাংলাদেশের বিষয়টি তিনি মোদিজির হাতে তুলে দিয়েছেন এবং এটিতেই কিন্তু এই বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছেন তাদের কিছুটা টনক নড়েছে। কারণ আমেরিকা চায় ভারতের চোখ দিয়ে এশিয়ার যে দেশগুলি রয়েছে অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং ভুটান এবং যে অন্যান্য দেশগুলি রয়েছে এই দেশগুলোর কর্তৃত্ব ভারতীয় সরকারের হাতে থাকবে এবং ভারতীয় সরকারের কাছ থেকেই তারা এর যত তথ্য এটি কেন্দ্রীয় অর্থাৎ আমেরিকার ট্রাম্প সরকার এটি গ্রহণ করবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন এবং এটিই হতে চলেছে এবং এটিই বাস্তবতা। এবং এটিকে যারা অস্বীকার করে বিগত 5ই আগস্টের পরে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে, তাদের প্রতি যে একটি প্রেশার আসবে এবং তাদের উপর যে একটি বিভীষিকাময় অত্যাচার নেমে আসবে সেটিকে প্রতিরোধ করার জন্যই পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন মিলিত হয়েছেন জয়শঙ্করের সাথে এবং এর ব্যত্যয় হবে না, এটা তিনি বুঝতে পেরেই তার সাথে তিনি সম্মেলনে অংশগ্রহণ করেছেন।